নমস্কার। আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিং হানিয়া, এমডিডিএম এন্ডোক্রিনোলজি। আজ আমরা ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন বা ডায়াবেটিস জনিত একটা শরীরের সমস্যা নিয়ে কথা বলবো। আমাদের দুই চোখ দিয়ে আমরা সংসারকে দেখি, সবকিছু বুঝি। এই চোখ কিন্তু ডায়াবেটিসে এফেক্টেড হতে পারে। চোখে কিন্তু নানান সমস্যা ডায়াবেটিস রোগীদের হয় এবং এটা থেকে কিন্তু বাঁচা যায়, সুস্থ থাকা যায়। আর যদি না কিছু করা হয়, না যদি এটার প্রতি সচেতন থাকা হয়, তাহলে অন্ধ হয়ে যেতে পারেন। মানুষের কিন্তু সমস্ত চোখের দৃষ্টি চলে যেতে পারে দুটি চোখে। ডায়াবেটিসে যেমন আমাদের হার্ট, কিডনি, ব্রেন স্ট্রোক, পায়ে নার্ভ ইত্যাদি ড্যামেজ হয়, বরং চোখের শিরার মধ্যেও কিন্তু সমস্যা হতে পারে। যদি সাধারণ কিছু কথা বলি, তাহলে ডায়াবেটিস পেশেন্টের ছানি বা ক্যাটারাক্ট তাড়াতাড়ি হয়, অল্প বয়সে হয়। ছানিগুলো অপারেশনেও কিছু সমস্যা হয়। ডায়াবেটিস পেশেন্টের চোখের বাইরের দিকে একটু ইনফেকশন হওয়ার চান্সও বেশি থাকে, নানান রকম ইনফেকশন। কিন্তু যেটার বিষয়ে আজকে আমরা বিশেষ করে কথা বলবো, সেটা হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা চোখের পর্দা, যেটাকে আমরা বলি রেটিনা, যেটা আমাদের চোখের পেছনের দিকে থাকে, যেখান থেকে কিন্তু আমাদের যে লাইট চোখে ঢোকে সেটা আমাদের ব্রেনে ট্রান্সমিট হয়ে আমরা কিন্তু ছবি দেখি বা যা দেখি সেটা বুঝি, সেটাকে বলা হয় রেটিনা। ডায়াবেটিসে কিন্তু এই রেটিনা এফেক্ট হয়, যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। এই ডায়াবেটিসে প্রথমে রেটিনার মধ্যে কিছু গুটি গুটি তৈরি হতে পারে। রেটিনার মধ্যে যে ধমনীগুলোতে রক্ত চলাচল হয়, সেই ধমনীগুলো মোটা হয়ে যেতে পারে, সেই ধমনীগুলো একটু ব্লক হয়ে যেতে পারে এবং এর পরেও যদি সিরিয়াস কিছু হয়, তাহলে রেটিনার মধ্যে ব্লিডিং হয়ে গিয়ে দৃষ্টি আবছা হয়ে যেতে পারে এবং আপনি হয়তো চোখে কম দেখবেন প্রথমে, আর তারপরে ক্রমশ চোখের দৃষ্টি বিলুপ্ত হয়ে যাবে। রেটিনার সামনে যে ভিট্রিয়াস থাকে বা একটা জেলি থাকে চোখের মধ্যে, সেটার মধ্যে ব্লিডিং হতে পারে। আর এই সমস্ত কিছু হলে রেটিনা ডিট্যাচমেন্ট হতে পারে বা রেটিনাল ডিট্যাচমেন্ট হয়, যেটার পরে কিন্তু সম্পূর্ণ দৃষ্টি চলে যেতে পারে। এগুলো কিন্তু একটা ডায়াবেটিস পেশেন্টের সম্ভব, টাইপ 1 এবং টাইপ 2 দুটোতেই। তাই এটার জন্য আমাদের কি করতে হবে? প্রথম জিনিস, নিঃসন্দেহে সবকিছুর মতন আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। খুব সুন্দরভাবে আমাদের ব্লাড গ্লুকোজ ভ্যালুগুলো যেন কন্ট্রোল থাকে, যেভাবে আমাদের ডক্টর পরামর্শ দেবেন। দ্বিতীয়ত, সময় সময় চোখের চেক আপ করাতে হবে। চোখ চেক আপ বলতে কিন্তু পাওয়ার নয়। আমাদের কাছে পেশেন্টরা অনেক সময় বলেন, ডাক্তার চোখ দেখিয়েছি, চশমা দিয়েছে। আমি কিন্তু চশমা বা পাওয়ারের কথা বলছি না, আমি ছানির কথা বলছি না। আমি চোখের মধ্যে ড্রপ দিয়ে চোখের পিউপিলটাকে ডাইলেট করে, চওড়া করে, যন্ত্র দিয়ে রেটিনা চেক আপের কথা বলছি, যেটা কিন্তু চোখের ডাক্তাররা করতে পারেন বা করে থাকেন। সেই চেক আপটা কিন্তু সময় সময় করতে হবে। একটা টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট যেদিন ডায়াবেটিস ধরা পড়বে, সেদিন থেকে শুরু করে বছরে একবার করে এই চোখ চেক আপটা করাতেই হবে। যদি কোনো সমস্যা চোখে না পাওয়া যায়, তাও বছরে একবার এই রেটিনাল স্ক্যান বা ফান্ডোস্কোপি বা রেটিনা এক্সামিনেশন করাতে হবে। যদি রেটিনায় কোনো সমস্যা পাওয়া যায়, কোনো রেটিনোপ্যাথি পাওয়া যায়, কোনো ব্লিডিং পাওয়া যায়, তাহলে আরো তাড়াতাড়ি চেক আপ করাতে হবে, যেমন চোখের ডাক্তার অ্যাডভাইস করবেন। তাই এই রেটিনা চেক আপ করিয়ে সময় মতন প্রথম থেকেই রেটিনার প্রতি সচেতন থেকে, চোখের দৃষ্টির প্রতি সচেতন থেকে প্রত্যেকটা ডায়াবেটিস রোগী নিজের চোখের দৃষ্টি সংরক্ষিত করতে পারে এবং তারা কিন্তু কোনো রকম চোখ সংক্রান্ত সমস্যা থেকে বাঁচতে পারে। ডায়াবেটিস রোগীর ভাবুন তো, চোখে দেখাটা কত জরুরি, হাঁটাটা, প্রতিনিয়ত কাজ, ট্যাবলেট খাওয়া, ইনসুলিন ইনজেকশন নেওয়া, সবকিছু চোখের দৃষ্টির উপর নির্ভর করে। যদি আপনার চোখের দৃষ্টি কমে যায় বা চলে যায়, আপনি কিন্তু সম্পূর্ণভাবে বাড়ির লোকের উপর কিংবা যে আপনার কেয়ার গিভার তার উপরে নির্ভরশীল হয়ে যাবে। জীবনটা কিন্তু আরো কঠিন হয়ে যাবে। তাই জীবনটাকে আরো কঠিন বাড়াবেন না। দুটি চোখের দৃষ্টি কিন্তু বজায় রাখার জন্য চোখ চেক আপ সময় মতন করাবেন এবং আপনার ডায়াবেটিসের ডাক্তার বা চোখের ডাক্তারের পরামর্শ এই বিষয়ে নেবেন। ধন্যবাদ।